তুমি কি কখনো এমন কোনো গেম খেলেছো যেখানে গেমটা শুধু গেম না, একটা গল্প, একটা অনুভূতি, একটা ইমোশনাল জার্নি? আজকে আমি কথা বলবো এমনই এক ধরনের গেম নিয়ে, যেটা গেম আর নোভেলের মাঝামাঝি। হ্যাঁ, আমি কথা বলছি ভিজুয়াল নোভেল নিয়ে। অনেকেই মাঙ্গা, মানহা বা নোভেল সম্পর্কে জানো, কিন্তু ভিজুয়াল নোভেল সম্পর্কে বেশি কেউ জানো না। হয়তোবা কিছু মানুষ এই নামটা শুনেছো, বাট এই জিনিসটা আসলে কি সেটা সম্পর্কে কোনো ধারণা রাখো না। তো চলো ঢুকে পড়ি এই গল্পভিত্তিক গেমের দুনিয়ায়। লেটস গো। ভিজুয়াল নোভেল জিনিসটা আসলে কি? সো ভিজুয়াল নোভেল হলো একটা গেম এবং নোভেলের কম্বিনেশন। এটা অন্যান্য লাইট নোভেল বা ওয়েব নোভেলের মতন না, যেটা তুমি বই আকারে বা অনলাইনের বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যাবা। এর স্টোরিটা এনজয় করতে হলে তোমাকে এটা ডাউনলোড করে খেলতে হবে। তার মানে এই না যে ভিজুয়াল নোভেলে ফ্ল্যাশি গেম প্লে থাকে, না। এই ভিজুয়াল নোভেলে গড অফ ওয়ার বা অন্যান্য গেমের মতন গেম প্লে থাকে না। এর নামে নোভেল আছে, মানে স্ক্রিনে স্টোরি লেখা থাকবে এবং তোমাকে সেটা পড়তে হবে। দেন একটা প্রশ্ন থেকেই যায়, ভিজুয়াল নোভেল ডাউনলোড করার প্রয়োজন কি? এইরকম 5-6 জিবি সাইজের এবং অধিকাংশ ভিজুয়াল নোভেল ফ্রি না। এই জিনিসটাকে ডাউনলোড করার প্রয়োজন কি? কারণ দিন শেষে অন্যান্য নোভেলের মতন এটাকেও আমাদের নিজের পড়তে হবে। দেখো, ভিজুয়াল নোভেলকে ডাউনলোড করতে হলে তোমাকে টাকা দিতে হবে। যেহেতু এটা পেড, দেন এরা তোমাকে কিছু এক্সট্রা জিনিস দেবে, যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক। কোনো স্টোরিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা ভালো ভূমিকা পালন করে। বিশেষ করে স্টোরির সাথে ইমোশনালি কানেক্ট হতে ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু হেল্প করে, যেটা ভিজুয়াল নোভেলে আসে। দ্বিতীয়, ভিজুয়াল নোভেলে তুমি ক্যারেক্টারের ভয়েস লাইন শুনতে পারবা। হ্যাঁ, পুরো স্টোরিতে শুনতে পারবা না, বাট মাঝে মাঝে তুমি ক্যারেক্টারের ভয়েস লাইন শুনতে পারবা, যেটা অন্যান্য নোভেলে কিন্তু অনুপস্থিত। মানে তুমি এই স্টোরিটা পড়তে পড়তে বোর হবা না। এবং অন্যান্য নোভেলের সাথে ভিজুয়াল নোভেলে সবথেকে বড় পার্থক্য হলো এর স্টোরি। দেখো, অন্যান্য ফিকশনাল মিডিয়ার মতন ভিজুয়াল নোভেলেও অনেক ভালো স্টোরি এবং অনেক বাজে স্টোরি আছে, কিন্তু ভিজুয়াল নোভেলে একটা ইউনিক জিনিস আছে, যেটা হচ্ছে আলাদা আলাদা এন্ডিং। হ্যাঁ, ভিজুয়াল নোভেলে প্রায় সময় আলাদা আলাদা ঘটনায় আলাদা আলাদা এন্ডিং হয়। বেসিক স্টোরিটা সেম থাকে, বাট এই একটা স্টোরির মাল্টিপাল এন্ডিং থাকে, যা কিন্তু অন্যান্য স্টোরিতে তুমি পাবা না। যেমন আমি একটা ভিজুয়াল নোভেল এক্সপ্লেন করা শুরু করছি, যার নাম ডাইস আরে। এর যে মেইন রুট বা কমন রুট সেটা কিন্তু একই, বাট ফিউচারে তুমি এর হিরোইনকে সিলেক্ট করতে পারবা। তোমার হিরোইনকে সিলেক্ট করার উপর নির্ভর করে যে তোমার গেমের এন্ডিংটা কেমন হবে। মানে তুমি তোমার পছন্দের অনুযায়ী গল্পের মোড়কে ঘুরিয়ে দিতে পারবা। এছাড়া এখানে তুমি অনেক ধরনের ভিজুয়াল ইফেক্টও পাবা, যেহেতু এর নামে আছে ভিজুয়াল নোভেল। মানে এখানে আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিভিন্ন ছবি এবং ভিজুয়াল এবং ভয়েস অ্যাক্টিং, যা তোমাকে গল্পের সাথে ইমোশনালি কানেক্ট করে দেবে। মানে তুমি আসলে গেম খেলছো না, তুমি সেই গল্পের একটি অংশ। মানুষ ভিজুয়াল নোভেল এত পছন্দ করে কেন? কারণ এটা শুধু বিনোদন না, এটা একটা এক্সপিরিয়েন্স। তুমি ভালো ভিজুয়াল নোভেল খেলার সময় হাসবা, কাঁদবা, ভালোবাসবা। আর তুমি যেহেতু গল্পের উপর প্রভাব ফেলতে পারো, তাই এটা আরও বেশি পার্সোনাল লাগে। অনেক ভিজুয়াল নোভেল তো ইমোশনাল ড্যামেজ পর্যন্ত দিয়ে দেয়। ভিজুয়াল নোভেল এমন একটা জগৎ যেখানে গল্পই রাজা। তুমি যদি গল্প ভালোবাসো, চরিত্রের ভেতরে ঢুকে যেতে চাও, তাহলে ভিজুয়াল নোভেল তোমার জন্য একদম পারফেক্ট। এবং চলো কিছু ভিজুয়াল নোভেল সাজেস্ট করা যাক। আমাদের কাছে আছে স্টেইনড গেট, ডাইস অ্যারে বা জিরো এস্কেপ সিরিজ। এই তিনটা অনেক ভালো ভিজুয়াল নোভেল। এমনকি আমি ডাইস অ্যারে এক্সপ্লেনেশন একটা সিরিজ শুরু করেছি, তোমরা চাইলে সেটাও দেখতে পারো। আশা করি ভিডিওটা ভালো লাগছে। বাই বাই।